প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দামরা থেকে দামরি হওয়ার সংবাদ উপস্থাপনায় আছে ইসমাইল থেকে ইসমাইলে। প্রথমে শুনবেন শিরোনাম। আজকে আমার মুখে থাকবে না শরম, খবর হবে অনেক গরম। শরীফ থেকে শরীফা, জৈবান থেকে জৈবনী, জোবান থেকে জোবানি, তাই তো ফেসবুকের মধ্যে এক্সট্রা জোবানকে চলছে কোবানি। এবারে বিস্তারিত শুনেছি জোবান নাকি তার বিচি দুইটা আল্লাহ রাস্তায় দান করিয়া তার গর্ভের সন্তান ধারণ করার ক্ষমতা অর্জন করেছে। এখন জোবানের বিয়ে করা বউ কি হবে? হ্যাঁ, এখন তো অনেক কিছুই সম্ভব। জোবান যদি ইচ্ছা করে তার বউকে তানজান্তার বানিয়ে জোবানের ডান্ডা জোবানের বউ জায়গাত লাগায়, জোবান নিচে থাকবে, জোবানের বউ উপরে থাকে, জোবানের ঠান্ডা দিয়ে জোবানকে ঠান্ডা করিবে। তা না হলে তার বউকে আমাকে দিয়ে দিবে, আমি সরাসরি সদরঘাটে নিয়ে বিক্রি করব। এই সমকামিতাকে ফর্মেট করে ব্রাক বিশ্ববিদ্যালয়ে একটা বই লিখেছে শরীফ থেকে শরীফা। এই জন্য আমরা ব্রাক বিশ্ববিদ্যালয়কে বয়কট করলাম, এমনকি ব্রাক সংস্থা বয়কট করলাম, এমনকি আমরা বিকাশকেও বয়কট করলাম। বাইরের লোকে চুরি করলে মানি নেওয়া যায়, কিন্তু ঘরের লোকে চুরি করলে এটা মানি নেওয়া যায় না। আমরা চারিদিকে দৈত্য যখন ক্লান্ত হয়ে পড়লাম, তখন আমরা ঘরে আসলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য। হঠাৎ দেখে ঘরের ভিতরে ছোট গডফাদার বসে, ওয়ালটন কোম্পানির কথাই বলতেছি। এই সমকামিতাকে ফর্মেট করে রূপান্তর একটা নাটক করেছে চিত্রনায়ক জোবান থেকে জোবানা, জোবান। এই নাটকের স্পন্সর করেছে ওয়ালটন কোম্পানি। এই ওয়ালটন কোম্পানি এমন কোনো পণ্য নেই আমরা যেটা ব্যবহার করি না। ফ্রিজ থেকে ফ্যানের সুইচ পর্যন্ত আমরা ব্যবহার করি। দেখে ওয়ালটন কোম্পানি বেচারা আসি কান্নাকাটি করতেছে। তিনি বলতেছে সরি, আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তিনি অন্যদিকে বলতেছেন এই ধরনের ঘটনা যদি হয়ে জানতো তাহলে আমরা এই নাটকে স্পন্সর করতাম না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যেতেছি আমাদের রিপোর্টার থেকে রিফুডির কাছে। তিনি আমাদেরকে বাংলাদেশের কিছু খবরাখবর জানাবে। হ্যাঁ, রিপোর্টার থেকে রিফুডি, আপনি আমাদেরকে বাংলাদেশের কিছু খবরাখবর জানান। হ্যাঁ ইসমাইল ভাই, আপাতত আমার কাছে কোনো খবর নাই, তবে একটি খবর আছে যেটা বর্তমানে রূপান্তর নাটক নিয়ে। রূপান্তর নাটকের জোবান থেকে জোবানের এই খবরটা নিয়ে বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে টহল চলতেছে। এখন আমার মনে একটি প্রশ্ন জাগতেছে যে সেটি আপনি এখন বর্তমানে আমাকে বলবেন যে আসলে ছেলেরা কেন মেয়ে হতে চায় এবং মেয়েরা কেন ছেলে হতে চায়, সেটি আমাকে একটু বলবেন। যেহেতু আমি অটোভাব সাংবাদিক, যার কারণে অটোভাবে রিসার্চ করি, যেটা গবেষণা করি, যেটা পেয়েছি, আসলে মূলত কথা হচ্ছে আপনি একটা প্রশ্ন করেছেন কেন দামরা থেকে দামরি হয়েছে এবং দামরারা দামরি হইতেছে এবং দামরিরা দামরা হইতেছে। মূলত ব্যাপার হচ্ছে যে সমস্ত ছেলেদের চরিত্র নষ্ট, যার কারণে তারা সবসময় মেয়েদের সাথে উঠা বসা করতে ভালো লাগে। তো ছেলে হয়ে হিসাবে যদি তারা মেয়েদের সাথে উঠা বসা করে, এটা তো মানায় না। এবং যদি সবসময় মেয়েদের সাথে ঘুরঘুর করে, মেয়েরা হয়তো ফিরতে পারে এবং মানুষও ফিরতে পারে। এই জন্য তারা কি করে, দামরা থেকে দামরি হয়ে যায়, মেয়ে রূপান্তর হইয়া মেয়েদের সাথে চলাফেরা করে এবং মেয়েদের শারীরিক গঠনগুলো তাদেরকে দেখতে ভালো লাগতেছে। এই জন্য তারা এগুলা দেখে আনন্দ উপভোগ করতেছে। রাত্রে মেয়েদের সাথে একসাথে থাকবো, মেয়ে হিসাবে থাকি, রাত্রে পশ্চিমী করছে। অন্যথায় যে সমস্ত মেয়েরা ছেলে হইতে চায় তারা অতিরিক্ত ছেলেখোর, মানে ছেলে ছাড়া তাদেরকে কোনো ভালো লাগে না। দুশ্চরিত্র ছেলেখোর মেয়ে যেগুলা, তারাই এই ধরনের কাজ করে। যার কারণ হচ্ছে তারা ছেলে ছাড়া তাদের মাথা ঠিক থাকে না। ছেলে যেখানে সেখানে ছেলে দেখতে চায়। তো একটা মেয়ে হয়তো ছেলেদের সাথে চলাফেরা করতে পারে না। এই জন্য তারা ছেলে রূপান্তর হয়ে ছেলেদের সাথে মেলামেশা করে, ছেলেদের বিশেষ অঙ্গগুলা দেখলে তাদের থেকে আনন্দ লাগে এবং রাত্রে পশ্চিমষ্টি করে। এই জন্য মানে দামরা থেকে দামরি হয়ে যায়। মানে এটা হচ্ছে তাদের মূলত খেয়াল, আমি যেটা গবেষণা করে পেয়েছি। সবশেষে যে সমস্ত লোক সকল আল্লাহ যেটাকে হারাম বলেছে এটাকে হালাল বলিয়া চালিয়ে দিতে চাই, অন্যতে যারা শরীফ থেকে শরীফা, জোবান থেকে জোবানি হইয়া এগুলাকে হালাল বলতেছে, সেই সমস্ত লোক সকল উপর কাল হাসরের মাঠে জাহান্নামের আগুন নিক্ষেপ করিতে থাকিবে। ওই আগুনকে 70,000 ফেরেশতায় ধরে রাখা সম্ভব হয় না। তো এই সমস্ত মানুষগুলাকে এইসব সমকামিতা বাদ দিয়ে আল্লাহর পথে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের মতো খবর এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।